হেই গাইস, অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটি মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে চলে আসলাম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি সাবমেরিন দেখতে পাই, যার ভিতরে 4 জন লোক ছিল। তারা সবাই সমুদ্রের 3000 ফিট নিচে রিসার্চ করার জন্য যায়। অন্যদিকে আমেরিকান সাবমেরিন কন্ট্রোল রুম থেকে তাদেরকে গাইড করতেছিল। কন্ট্রোল রুম থেকে তাদেরকে সামনের দিকে যাওয়ার জন্য বলে, সাথে এটাও বলে হাইড্রোথার্মাল থেকে কিছুটা দূরে থাকার জন্য, কারণ 3 মাস আগে তারা হাইড্রোথার্মালের কিছু সিগন্যাল পেয়েছিল। এদিকে তারা সাবমেরিন নিয়ে সামনের দিকে এগোতে থাকে। তখনই তারা সাবমেরিনের বাইরে অনেক বড় একটি শার্ক দেখতে পায়। তারপর তারা সাবমেরিনটিকে নিয়ে পানির অনেক গভীরে চলে যায়, আর সেখানে গিয়ে অনেক কালো ধোঁয়া দেখতে পায়। সেখানে আরো এমন কিছু দেখতে পায় যা আলোর মতো জ্বলতেছিল। তারপর তারা কন্ট্রোল রুমে বলে দেয় যে তারা গন্তব্যে পৌঁছে গেছে। কন্ট্রোল রুম থেকে আবারও বলে দেওয়া হয় যে হাইড্রোথার্মাল লিকুইড থেকে আরেকটু বেঁচে থাকার জন্য। তারপর তারা সাবমেরিনের ভিতর থেকে একটি মেশিন বাহিরে পাঠায়, আর তার মাধ্যমে কিছু পাথর কালেক্ট করে, যা অনেক রেয়ার পাথর ছিল। এই পাথরগুলোকে ডিকম্পোজ করে আবারও ব্যবহার করতে পারবে। এরপরের সিনে হঠাৎ হাইড্রোথার্মাল থেকে গ্যাস আপনি লিক হয়ে বের হতে শুরু করে দেয়। তখনই তারা দেখতে পায় সেই গ্যাস থেকে বিস্ফোরণ হওয়া শুরু করে দিয়েছে। তখনই তারা সাবমেরিনটিকে তাড়াতাড়ি করে স্টার্ট করে আর সেখান থেকে যেতে শুরু করে দেয়। কিন্তু ততক্ষণে তাদের সাবমেরিনে কিছুটা সমস্যা হয়ে যায়, যার কারণে সাবমেরিনটি ভালোভাবে চলতেছিল না। তারপর তারা একটি ঝর্ণার কাছে চলে যায়। ঝর্ণার কাছে যেতেই তারা নিচের দিকে পড়তে শুরু করে দেয়। এই ঝর্ণাটি অনেক গভীর ছিল। তারপর তারা নিচে পড়তে পড়তে তাদের সাবমেরিনটি একটি জাহাজের উপর আটকে যায়, আর এখানে পড়ার কারণে তাদের কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে আমরা মালংকে দেখতে পাই, যে কিনা তার পরিবারের সাথে ছিল। তখনই তার একটি কল আসে, আর মিশনের জন্য তাকে চলে যেতে হয়। তারপর আমরা শোয়ুকে দেখতে পাই, যে কিনা সুইমিং করতেছিল। আর শেষে আমরা হাউকে দেখতে পাই, যে কিনা গেম খেলতেছিল। সাবমেরিন কন্ট্রোল রুমে তাদের 3 জনকে ডাকা হয়। কন্ট্রোল রুম যাওয়ার পর তাদেরকে বলা হয় যে তোমাদেরকে একটি রেস্কিউ মিশনে যেতে হবে। সাথে তাদেরকে এটাও বলে যে আমাদের একটি সাবমেরিন থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সাবমেরিনটি হাইড্রোথার্মালের কাছে ছিল। এদিকে আমরা সাবমেরিনটিকে দেখতে পাই, যার ভিতরে 4 জন এখনো জীবিত আছে, কিন্তু তাদের মধ্য থেকে একজন অনেক ব্যথা পায়। তাদের সাবমেরিনটি আটকে গেছে। এর মধ্য থেকে একটি মেয়ে কন্ট্রোল রুমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। এখন তাদের রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও নেই। তাদের কাছে কিছুদিনেরই খাবার বেঁচে ছিল। অন্যদিকে মা লং, শায়ু আর উই হাউকে বলা হয়, এই মিশনের জন্য তোমাদের হাতে একদমই বেশি সময় নেই। তারপর তারা একটি জাহাজে করে সেই সাবমেরিনটির খোঁজে বেরিয়ে পড়ে। কিছুটা যাওয়ার পর তারা সেই সাবমেরিনের লোকেশনও পেয়ে যায়। তারপর মালং, শায়ু আর উইহাও মিলে একটি সাবমেরিনে করে পানির নিচে যেতে শুরু করে দেয়। তারা কন্ট্রোল রুমে কথা বলে। তারপর তারা হাইড্রোথার্মালের কাছে পৌঁছে যায়। তারা দেখতে পায় সেখান থেকে বাহিরের দৃশ্যটি অনেক সুন্দর। তারপর উইহাও সাবমেরিন থেকে একটি ড্রোন বাহিরের দিকে পাঠায়, আর সে ড্রোনের সাহায্যে বাহিরের সকল দৃশ্য দেখতে পায়। মূলত উইহাও ড্রোনের মাধ্যমে হারিয়ে যাওয়া সাবমেরিনটিকে খুঁজতেছিল। তারপর মালং উইহাওকে বলে ড্রোনটিকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। তারপর উইহাও এটাই করে, ড্রোনটিকে সামনের দিকে নিতে শুরু করে দেয়। ড্রোনটি যেতে যেতে ঝর্ণার কাছে চলে যায়, আর সেখানে গিয়ে তার কন্ট্রোল হারিয়ে ফেলে। এটা দেখার পর তারা 3 জনই অবাক হয়ে যায়। আরে, সমুদ্রের নিচে এত বড় ঝর্ণা কিভাবে হতে পারে? মালং উইহাওকে বলে আমাদেরকে সাবমেরিনটি আরো 10 মিটার নিচে নিয়ে যাওয়া দরকার, কিন্তু এতে আমাদের বিপদ হতে পারে। তারপর উইহাও এটাই করে, সাবমেরিনটিকে আরো 10 মিটার নিচে নিয়ে যায়। সাবমেরিন কিছুটা নিচে যেতেই জমি লড়তে শুরু করে দেয়। সাথে সাথে হাইড্রোথার্মালের গ্যাস লিক হয়ে সেই এক্সপ্লোশন শুরু হয়ে যায়। তারা সাবমেরিনটিকে সামনের দিকে নেওয়ার চেষ্টা করে, তখনই একটা এক্সপ্লোশনের কবলে পড়ে, আর তাদের সাবমেরিনটি কন্ট্রোল হারা হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই সাবমেরিনটিকে নিয়ে ঝর্ণার কাছে পৌঁছে যায়। তখনই কন্ট্রোল রুম থেকে তাদেরকে বলা হয় যে নিচে অনেক বড় খাদ আছে, আর এই খাদকে আমরা ব্ল্যাক জোন বলি, আর সেখানে যাওয়ার ফলে তোমাদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, এমনকি তোমাদের প্রাণও হারাতে পারো। মালং সেখানে যেতে প্রস্তুত ছিল, আর তারা সাবমেরিনটিকে নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। তারপরে সিনে আমরা হারিয়ে যাওয়া সাবমেরিনের ভিতরে মানুষকে দেখতে পাই। সেখানে তারা শীতে কাঁপতেছিল, কারণ তাদের সাবমেরিনে থাকা অক্সিজেন শেষের দিকে চলে এসেছে। তারপর তারা তাদের ফ্যামিলিকে স্মরণ করতে শুরু করে দেয়, কারণ তাদের মনে এটা চলে এসেছে যে তারা আর বাঁচবে না। তাদের মধ্য থেকে একজন ডিপ্রেশনের মধ্যে চলে যায়, আর তাদের উপরে হামলা করে দেয়। তারা সবাই মিলে কোনোভাবে তাকে মেরে বেহুশ করে দেয়। তারপরে আমরা দেখতে পাই মালং, শায়ু আর উইহাও তারা হারিয়ে যাওয়া সাবমেরিনটিকে খুঁজে পায়। তখনই হারিয়ে যাওয়া সাবমেরিনের ভিতরে মানুষগুলোকে দেখানো হয়, যারা কিনা অন্য আরেকটি সাবমেরিনকে দেখে অনেক খুশি হয়ে যায়। মালং আটকে থাকা সাবমেরিনের ভিতরের মানুষের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। তখনই আটকে থাকা লোকেরা মালংকে বলে যে আমাদের সাবমেরিনটি একটি মোটা রশির সাথে আটকে গেছে। তারপর মালং তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের সাবমেরিনে আর কতটুকু অক্সিজেন বেঁচে আছে। তখন তারা বলে আর বেশি অক্সিজেন বেঁচে নেই। সাথে এটাও বলে আমাদের টিম মেম্বার থেকে একজন অনেক ঘায়েল হয়ে আছে।
তারপর মালং উইহাওকে তাদের রশি কাটার জন্য বলে। তারপর উইহাও মেশিন স্টার্ট করে, যার মধ্য থেকে কিছু ধারালো অস্ত্র বের হয়ে আসে, যার দ্বারাতে সে বড় বড় রশিগুলো ধীরে ধীরে কেটে দেয়। তারপর আটকে থাকা সাবমেরিনটি সেখান থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেখান থেকে সরে না। তখনই তারা বলে ওঠে যে আমাদের নিচে কিছু একটা আছে। তখনই তাদের সামনে অনেক বড় একটি অক্টোপাস উঠে আসে, যা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। তার চোখগুলো অনেক বড় বড় ছিল, আর সে তার টেন্ট্রিকলসের মাধ্যমে তার সাবমেরিনটিকে আটকে রেখেছে, যা দেখে সেখানে থাকা সব লোক অনেক ভয় পেয়ে যায়। তখন অক্টোপাস মালং এর সাবমেরিনটি ধরে ফেলে আর তাদের উপর হামলা করে দেয়, যার কারণে সাবমেরিনটি অনেক বড় একটি ঝাঁকুনি খায়। এই ঝাঁকুনি খাওয়ার ফলে ভিতরে থাকা মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। অক্টোপাস আবারও একটি পাথর নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে, যার কারণে সাবমেরিনটি আবারও হিলতে শুরু করে। তারপরে সাবমেরিন দুটো উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। তখনই অক্টোপাস তার টেন্ট্রিকলস দিয়ে সাবমেরিন দুটোকে ধরে ফেলে। উইহাও অক্টোপাসের উপর ফায়ার করে, তাতে অক্টোপাসের কিছুই হয় না, কারণ অক্টোপাস তাদের সাবমেরিন থেকে অনেকটা দূরে ছিল। তারপর মালং বলে, আমি সাবমেরিনটির ইঞ্জিন বন্ধ করে দিচ্ছি, তারপর তুমি নিশানা লাগিও। কিন্তু সাইয়ু বলে, এর দ্বারাতে আমাদের জীবনও যেতে পারে। এটা শুনে মালং বলে, আমি তোমাদের উপর ভরসা করে আছি। তারপর উইহাও অক্টোপাসকে তাদের কাছে আসার সুযোগ দেয়। অক্টোপাস কিছুটা কাছে আসার পরেই তারা সঠিক সময় দেখে অক্টোপাসের উপর ফায়ার করে দেয়। এর ফলে অক্টোপাস সেখান থেকে পালিয়ে চলে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই সাবমেরিন দুটো ঝর্ণার উপরে চলে এসেছে। তারপর মালং কন্ট্রোল রুমে কন্ট্যাক্ট করে আর তাদেরকে জানিয়ে দেয় যে আমরা হারিয়ে যাওয়া সাবমেরিনটিকে খুঁজে পেয়েছি। এই কথা শোনার পর কন্ট্রোল রুমের সবাই অনেক খুশি হয়ে যায়। কন্ট্রোল রুম থেকে পুরনো সাবমেরিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাদের কোনোভাবেই যোগাযোগ হয় না, কারণ পুরনো সাবমেরিনের অডিও সিস্টেম খারাপ হয়ে গেছে। এদিকে তাদের ব্যাটারির চার্জ আর অক্সিজেন অনেক কম বেঁচে ছিল। ওরা একজন আরেকজনকে বলে যে আমাদেরকে পানির উপরে যেতে আরো 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমাদের কাছে এতটা সময় নেই। তারপর দুনো সাবমেরিনের লোক কাগজের মাধ্যমে লিখে তারা একে অপরের সাথে যোগাযোগ করে। পুরনো সাবমেরিনে থাকা লোক তাদেরকে বলে যে আমাদের কাছে আর কিছুই বেঁচে নেই, অক্সিজেন আর ব্যাটারি আর 10% আর 9% বেঁচে আছে। এটা শুনে তারা সবাই একটু উদাস হয়ে যায়। তারপর মালং বলে যে আপনারা এত সহজে হার মানবেন না। তখনই পুরনো সাবমেরিনে থাকা ঘায়েল লোকটি বলে, তোমরা ইলেকট্রোভয়েস পানির ব্যবহার করো। তারপর তারা এটাই করে, এতে তারা সবাই একটু খুশি হয়ে যায়। পুরনো সাবমেরিনটি উপরের দিকে যেতে শুরু করে দেয়। তারপরে তাদের সাবমেরিনটি উপরের পানির কাছাকাছি এসে তাদের সাবমেরিনটি বন্ধ হয়ে যায়। তখন তারা সবাই কাঁদতে শুরু করে দেয়। আফসোস, তারা আরেকটু উপরে গেলেই বেঁচে যেত। তারপর তারা আবারও তাদের ফ্যামিলির কথা ভেবে কাঁদতে শুরু করে দেয়। এদিকে মালং কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে আর তাদেরকে বলে যে পুরনো সাবমেরিনটি বন্ধ হয়ে গেছে, সাথে এটাও বলে যে তাদেরকে সাহায্য করার জন্য। তারপর মালং সাইয়ুকে বলে যে তুমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। তারপরে সাইয়ু অক্সিজেন আর স্যুট পরে রেডি হয়ে যায় আর সাথে সাথে সাবমেরিনের বাইরে চলে আসে। সেখানে চলে যায় যেখানে পুরনো সাবমেরিনটি আছে। তারপরে রেস্কিউ টিম পানির উপর থেকে একটি হুক পানির নিচের দিকে পাঠায়, যাতে বন্ধ হয়ে যাওয়া সাবমেরিনটি উপরে তুলতে পারে। কিন্তু হঠাৎই পানির গতিবেগ পরিবর্তন হয়ে যায়। এতে সাইয়ুর ধ্যান মাছের দিকে চলে যায়, যার ফলে হুক এসে সাইয়ুর মাথার সাথে বাড়ি খায় আর সে অজ্ঞান হয়ে নিচের দিকে পড়তে শুরু করে দেয়। উইহাও সাবমেরিনের ভিতর থেকে এসব কিছু দেখে কাঁদতে শুরু করে দেয় আর মালংও অনেকটা হতাশা হয়ে যায়। তখনই হঠাৎ সাইয়ুর কাছে কিছু ডলফিন মাছ চলে আসে আর তাকে উপরের দিকে উঠাতে শুরু করে, কারণ মুভির শুরুতে আমরা দেখেছিলাম যে সাইয়ুর ডলফিন শোতে কাজ করে, হতে পারে এই জন্য ডলফিন তাকে বাঁচাতে এসেছে। ডলফিনগুলো তাকে সাবমেরিনের কাছে নিয়ে যাচ্ছিল। তখনই সাইয়ুর হুঁশ ফিরে আসে। সাইয়ু চোখ খুলে দেখতে পায় যে ডলফিন তাকে মরার হাত থেকে বাঁচিয়েছে। তারপর সাইয়ু ডলফিনকে শুকরিয়া জানায়। মালং আর উইহাও উপর থেকে এসব দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর সাইয়ু হুকটিকে নিয়ে পুরনো সাবমেরিনের উপর লাগিয়ে দেয় আর এর ফলে তাদের সবার জান বেঁচে যায়। তারপরের সিনে কিছু মাস পরের সিন দেখানো হয়, যেখানে আমরা মালংকে দেখতে পাই, যারা কিনা অনেক খুশি ছিল। অন্যদিকে উইহাও বিয়ে করে ফেলেছে, সাব্বাস বেটা। তারপরে কাহিনী শিফট হয় আর আমরা দেখতে পাই যে তারা সবাই মিলে একসাথে বসে ডিনার করতেছিল। এখানে তারা সবাই অনেক খুশি ছিল আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কাহিনীটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে আপনাদের জন্য কি মুভি এক্সপ্লেন করব তা কমেন্টে লিখে যাবেন।